গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের আরেকটা নতুন রেসিপি দেখাবো বলে। দেখো, আমি আজকে ডিনারে পাস্তা বানাবো। দেখো, এই সব সবজিগুলো দিয়ে, শুধু সবজি দিয়ে পাস্তা বানাবো। গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, দেখো পেঁয়াজ, বিনস আছে, কাঁচা লঙ্কা আছে, এগুলো সব আমি কেটে তারপরে আমি পাস্তা বানাবো। আর এই দুটো ডিম দেব। আর যা যা দেবার তোমরা দেখো পরপর কি করছি আমি। সবাই ভালো আছো তো বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, গ্যাস ধরিয়ে পাস্তাটা সেদ্ধ করব। জলে একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবারে পাস্তাটা দেবার আগে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম যাতে লেগে না যায়। দেখো বন্ধুরা, এবার আমি পাস্তা সব গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দেখো, তেল ভাসছে, একটু সামান্য তেল দিয়েছি যাতে ওগুলো লেগে লেগে না যায়। নুন দিয়েছিলাম জলটা বসাবার সময়, তারপরে পাস্তাটা দেবার আগে, ছাড়বার আগে একটু তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। দেখছো, তেল ভাসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে। এই দেখো, আমার সবজি কুচানো হয়ে গেছে। আর ওই দেখো ডিম। এবার এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাবো আজকে আমার পাস্তা ডিনারে আমি আজকে পাস্তা বানাচ্ছি। দেখো, খুব সোজা, কিন্তু এমন কিছু কঠিন নয়। আমার বারবারই আমি তোমাদের বলি, আমার রান্না খুব সিম্পল, খুব সোজা। আমি সোজাভাবে সব দেখাই। দেখো, আমার সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখেছি। আর ওদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি সাদা তেল দেব কড়াতে। এই দেখো, সাদা তেল দিয়ে দিয়েছি আমি। এবারে আমি ওই সবজিগুলোকে সব ভাজবো। দেখো বন্ধুরা, এই দেখো তেল গরম হয়ে গেছে, আমি সবজিগুলো ছেড়ে দিয়েছি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, পেঁয়াজগুলো ডুমো ডুমো কেটেছি, আর বাকি সব কুচিয়েছি। লঙ্কা বেঁকিয়ে বেঁকিয়ে পিস করে দিয়েছি। দেখো, দুটো ডিম দিয়ে দিলাম। আমার সবজি ভাজা হয়ে গেছে। এবার দুটো ডিম দিয়ে আমি একটু আবার ভাজা ভাজা করব। কেমন লাগছে বন্ধুরা আমার পাস্তা? এইভাবে পাস্তা রান্না করো। আর যদি একটু, আমি এটা শুধু সবজি দিয়ে করছি, এর মধ্যে তোমরা দেখো, এর মধ্যে আছে ভিনিগার আর সয়া সস মিশানো, ওটা একটু সামান্য দেব। আর তোমরা ইচ্ছে করলে একটু চিকেন পিস দিতে পারো। চিকেন পিসকে পাতলা পাতলা করে কেটে নিয়ে সেদ্ধ করে সবজি ভাজার আগে চিকেনটা ভেজে নিয়ে তারপরে সবজিগুলো ভেজে তারপরে সবজি ভাজা হয়ে গেলে ডিম দিয়ে এইভাবেও করতে পারো। এই দেখো, আমি সয়া সস আর ভিনিগার দিয়ে দিলাম। আবার চিংড়ি মাছও দিতে পারো। এরকম মিক্সড পাস্তা যদি করো, একটু চিংড়ি মাছ ও ভাজা, ছোটো ছোটো চিংড়ি মাছগুলো হয়, দিয়ে করলে আরও সুস্বাদু হয়, খুব সুন্দর লাগে। দেখো, আমি শুধু সবজি দিয়ে আজকে করছি। পরে যখন চিংড়ি মাছ চিকেন দিয়ে করব দেখাবো তোমাদেরকে কেমন হচ্ছে। আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা আমার। এই দেখো, আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নেড়ে ওর সঙ্গে ভাজা ভাজা করতে হবে সবজির সঙ্গে। কেমন লাগছে? আজকে আমি ডিনারে পাস্তা বানাচ্ছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, একটু সামান্য চিনি দিয়েছি
স্বাদের জন্য একটু চিনি দেবে, দেখবে ভাল লাগে। আজকে আমি এর মধ্যে একটু যদি চিজ দাও ওটাও ভালো লাগবে, বেশি রিচ হয়ে যাবে। চিজ দিতে পারো, তারপরে দুধও দিতে পারো। আমি ওইসব কিছু দিইনি, আজকে শুধু প্লেন সবজি দিয়ে বানাচ্ছি। যেদিন ওইসব দিয়ে বানাবো সেদিন আমি আবার দেখাবো তোমাদেরকে। দেখো আমার প্রায় হয়ে এসছে। দেখো এবার আমি হট অ্যান্ড সুইট টমেটো স্যুপ, দেখো টমেটো সস দিয়ে দিলাম। হট অ্যান্ড সুইট ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো সস দিয়ে এবার ভালো করে নেড়ে একদম সব মিক্সড করে দেবো। দেখো কেমন লাগছে। এভাবে পাস্তা বানিও, যারা জানো না রান্না তারা শিখে নিতে পারো এইভাবে। আমি বারবার বলে আসছি। আর যারা রান্নাঘরে ঢোকো না, দেখো এমন কিছু শক্ত নয়, খুব সিম্পল, বেশি সময় লাগে না। আমাকে জানিও এরকম করে বানিয়ে খেয়ে, তারপরে আমায় কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। দেখো আমার হয়ে গেছে, আমি ঢেকে দিলাম। এবার তোমাদের দেখাই, এই দেখো আমার রেডি, পাস্তা রেডি ফর ডিনার। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমার দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ওকে, গুড নাইট, বাই বাই, টাটা।